কোনদিন জান বিকে দিতাম না। চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চেতনানাশক দ্রব্য সেবনের মাধ্যমে অটোরিকশা চালক আইয়ুব আলীকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই আসামি। গ্রেপ্তারকৃতরা হলেন গালকাটা জামাল নামে পরিচিত মোহাম্মদ জামাল এবং তার সহযোগী আব্দুল জব্বার। আপনারা হয়তো অবগত আছেন, গত 20/4/2026 তারিখে এই ভিকটিম আইয়ুব আলী একটি অটো রিক্সা চালক, সে অটো চালাতো। অটো চালায় সাত্তারহাট এলাকায় তার অটোতে দুইজন যাত্রী ছদ্মবেশে যাত্রী উঠে তাকে আনোয়ারা মেডিকেলের এখানে নিয়ে আসে। এখানে এসে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা গভীর সম্পর্ক গড়ে তোলার সময় এক পর্যায়ে তারা এখানে একটা চায়ের দোকানে চা খায়। তাদের ওই যে দুইজন যে সিএনজি চালকের সাথে যে দুইজন অটোর সাথে যে দুইজন আসে, তাদের পিছনে আরো দুইজন সিএনজির মাধ্যমে আসে। তারা চারজন একসাথে হয়ে চায়ের দোকানে বসে তাকে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে চায়ের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে তাকে আনোয়ারা মেডিকেলে রেখে তারা এখান থেকে অটোটি নিয়ে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবাররা জানতে পারে যে এখানে তার বাবা এবং অটোর মালিকও জানতে পারে, সে কিন্তু ভাড়া চালিত অটো চালাইতো। তো জানতে পেরে তার হাসপাতালে এসে দেখে তার বাবার অবস্থা এরকম। তো আনোয়ারা মেডিকেল কর্তৃপক্ষ তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে। উক্ত সংবাদটি আমরা অবগত হওয়ার পর সাথে সাথে আমরা উক্ত ঘটনার ভিকটিমের পরিবার অটোর মালিক আমাদের কাছে একটা অভিযোগ দায়ের করে, এবং মারা যাওয়ার পরেও তারা অভিযোগ দায়ের না করিলেও আমাদের কাজটা, আমরা কিভাবে ঘটনাটা ঘটলো, অটোটা কোথায় আছে, কারা ঘটনা ঘটিয়েছে, এই ব্যাপারে আমাদের তদন্তটা অব্যাহত থাকে। তদন্তের এক পর্যায়ে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং বিশ্বস্ত গুপ্তচর নিয়োগের মাধ্যমে আমরা এই ঘটনা গতকাল একজন আসামিকে বাকুলি এলাকা পুলিশ জানায় নিহত আইয়ুব আলী প্রতিদিনের মতোই গত 20 এপ্রিল সকালে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে সকাল 11টার দিকে আনোয়ারা শোলকাটা রাস্তার মোড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। গুরুতর অবস্থায় প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 27 এপ্রিল তার মৃত্যু হয়। তদন্তে উঠে আসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চেতনানাশক বিষ জাতীয় পদার্থ প্রয়োগ করে তাকে হত্যা করে প্রায় 2,70,000 টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে যায়। এই ঘটনায় অটোরিকশার মালিক আলী আহমদ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা, চেতনানাশক প্রয়োগ ও চুরির অভিযোগ মামলা দায়ের করেন। আর অটো হারা গিয়ে আর অটো ভাড়া করে লইছিল 78 লইছিল মেডিকেল। এখন মেডিকেলের আইনে অজ্ঞান ফাটে মলম ফাটে হইল না পারি অজ্ঞান করিনি ড্রাইভারের মেডিকেলের উদ্দি লাখি যাওয়ার পরে আর খবর খাই দি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই বাসার ড্রাইভারের খুনিদের মৃত্যুদণ্ড কামনা করছি। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এবং পটিয়া এলাকা থেকে 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত গালকাটা জামাল দীর্ঘ প্রায় 30 বছর ধরে আন্তজেলা চেতনানাশক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন থানায় হত্যা, অটোরিকশা চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই শিমুল চন্দ্র দাস, এসআই নুরুল আফসার সহ পুলিশের একটি টিম অংশ নেন। পুলিশ বলছে মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। অবস্থা পাইছি আমি চিটাং মেডিকেল ভর্তি করাইছি, যে 11-12টা বাজে ভর্তি করাইছি। 3 দিন মানে এমনি নর্মাল চিকিৎসা ছিল, 4 দিন আইসিইউতে ছিল। পরে আমরা মৃত্যুবরণ করছে 27 তারিখ সকাল 9টায়। তারপরে এখানে আমার গাড়ির মালিক যিনি, উনি মামলা করছে, আনোয়ার থানাকে হেল্প করছে। কোনদিন জান বিকে দিতাম না। আর তো বুতো দিয়ে আর বুঝি আছে ডালা কান্দে দেয়। আর তো গুবুতো তুমি আছে করো আর গরগান তো নাই। আরে এমন কোন করি শাস্তি চাই। এটাই সেই আইয়ুবের বাড়ি, অটোরিকশা চালক। গত 20 তারিখে মলম ফাটির কপ্পরে পড়ে যিনি আনোয়ারা মেডিকেলে ভর্তি হয়ে 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জালরে মৃত্যুবরণ করেছে চট্টগ্রাম মেডিকেলে। এটাই তার বাড়ি। তাদের পরিবারের সাথে এসে আমি কথা বলে যেতে জানতে পারলাম, তাদের পরিবারের একটাই দাবি, কি কারণে তার মৃত্যু হলো তিনি বলেই যেতে পারেন নাই। এবং তারা আজকে যেহেতু তাদের আসামিরা ধরা পড়েছে,
তাদের পরিবারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেছেন। সাইফুল ইসলাম, প্রবাসী নিউজ টিভি, করা আনোয়ারা, চট্টগ্রাম।